অনেকেই হয়তো মনে করো যে দই বানানো হয়তো খুবই কঠিন কাজ, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেটা না। দই বানানো কিন্তু খুবই সহজ কাজ। ঠিক যেরকম আমরা চা কিংবা কফি 2 মিনিটের মধ্যে বানিয়ে ফেলি, ঠিক দইটাও কিন্তু সেভাবে বানানো যায়। তো তবে কিন্তু পদ্ধতিটা তোমাদেরকে জানতে হবে। তো আমি কিভাবে দই বানাই আমি কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি 3 প্যাকেট দুধ। তো তোমরাও কিন্তু এরকম নিয়ে নিতে পারো 3 প্যাকেট দুধ। তবে 3 প্যাকেট দুধের থেকে আমি কিন্তু খানিকটা দুধ তুলে নিয়েছিলাম, পুরোটা কিন্তু আমি দিইনি। তো এদিকে দুধ নিয়ে দেখো দুধটাকে কিন্তু ভালো করে জাল দিতে হবে, বলতে গেলে ঘন করে সুন্দর করে জাল দিতে হবে। তো এদিকে দেখো জাল আমি দিয়ে নিচ্ছি। আর এটা ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না এটা থেকে ভালো করে মানে পুরো বাবেল ওঠে, পুরো ভালো করে টকবগিয়ে ফুটিয়ে ফুটিয়ে ওটাকে জাল দিতে হবে। এবারে জাল দিয়ে নিয়ে আমি কিন্তু আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম হলো গিয়ে খানিকটা টক দই। এই টক দইটাও কিন্তু আমার ঘরেই পাতার দই। তো এটাকে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটা চামচ দিয়ে ঘষে ঘষে, যাতে কোনো রকম এর মধ্যে লামস না থাকে। তো এটাকে ভালো করে দেখো ব্লেন্ড করে নিয়ে, আর এদিকে কিন্তু কড়াইতে কিন্তু আমি দুধ বসিয়ে দিয়েছি। আর দুধটা কিন্তু দেখো টকবগিয়ে কিন্তু ফুটছে। এবার যেই এটা ফোটা হয়ে যাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু অফ করে দেবো, খুব বেশি ফোটাবো না। এই দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে প্রায় অফ করে দিই। এবার এই যে দুধটা ফুটছে, গরম দুধ যে আছে, তো এটাকে কিন্তু আমাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। আর ততটাই ঠান্ডা করব, একদম ঈষদ উষ্ণ যেটাকে বলা হয় ততটা কিন্তু ঠান্ডা করব। একবারে ঠান্ডা করে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু দইটা জমবে না। তো এদিকে কিন্তু আমার এটাকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, তো ঠান্ডা কিন্তু হয়ে গেছে। এইবারে আমি যে ওই যে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, তো এটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে কিন্তু এর ভেতরে ভালো করে কিন্তু এটাকে মিশাতে হবে। আর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না দইটা ভালো করে মিশে যায় দুধটার মধ্যে। আর দিয়ে কিন্তু ভালো করে এটাকে ফেটাতেও হবে, দুধটাকে ভালো করে উঁচু মানে হাতা দিয়ে ভালো করে ওটাকে নাড়তে হবে। পারলে কিন্তু তোমরা এর মধ্যে ডালের কাটা দিয়েও একটুখানি ঘুটে নিতে পারো। তো দিয়ে দেখো এটাকে কিন্তু আমি প্রায় 6-7 ঘন্টা পর্যন্ত এরভাবে চাপা দিয়ে দেবো। এরমভাবে একটা এর ওপর টাওয়ালও দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে জমে যায়। তো 6-7 ঘন্টা পরে ঘুরে আসি, চলো দেখি। তো এদিকে দেখো আমার কিন্তু দই বানানো জমে গেছে, দইটা ভালোভাবে, দইটা দেখতে পাচ্ছ দইটা কিন্তু ভালোভাবেই কিন্তু বসে গেছে। তো এটাকে আমি এখন ঢুকিয়ে দেবো ফ্রিজে, তাতে বেশ ঠান্ডা ঠান্ডা হবে। আর কিন্তু দইটা অনেক দিন ভালো থাকবে। তো তোমরাও কিন্তু এইভাবেই ঘরে কিন্তু টক দই বানিয়ে কিন্তু খেতে পারো। তো আমি এইভাবেই বানাই, আর তোমাদের সঙ্গে আমি এইভাবেই কিন্তু শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে।